এদিকে রেখে এদিকে রেখে গর্তটাতে রেখে সাইডে অটোমেটিক হয়ে গেছে। ওরা তো ভয় আছে জানে না। জল শুরু হয়ে গেছে। সবে ঠিক আছে, যদি এখন লাফায় উঠে যায় ওইটা এই! ওখানে পাগল। চলো লাগা উঠবে না, ও ওখানে ভাগে গেছে। মুখটাও ধরতেছেন না, মুখটা ধরেন, বাইরে চলেন। আরে তুই সর। ওরা এস এখন বেরোচ্ছেই না। হুম চলো আর ওর যে কয়দিন আগে ঢুকছে সেটাও বলা যাবে না। দাঁড়ান তবে এই যে দাদা সাপটিকে ধরে প্রায় 8 থেকে 10 ফিট গর্ত থেকে একে উদ্ধার করলাম। এ কখন পড়ছে না পড়ছে, এই যে দেখেন, একে তো ঠান্ডা দিন, এই যে একে আপনারা পাড়া গ্রামের লোকে বলেন গহমা, কিন্তু এটা গহমা না। কেউ গহমা বলে, কে খুড়িয়া গহমা বলে, কেউ আবার নাগিন বলে, কে কোবরা বলে, কিন্তু এ হলো দাদা প্র্যাকটিক্যাল গোখরু সাপ, বুঝলা। এই যে দেখেন মাথার পিছনে এর খড়মের চিহ্ন আছে, কারো আবার পদ্মফুলের থাকে। এ খুব বিষাক্ত সাপ, এ মানুষকে কাটে দিলে 20 থেকে 15 মিনিটও টাইম পায় না। তো যাক, এই এলাকায় যদি কাকু এরকম সাপ কাটে বা কাটে দিয়ে, তো আপনারা কোনো চিন্তা করবেন না, সঙ্গে সঙ্গে হাসপাতাল কিংবা মেডিকেল নিয়ে যাবেন না। আর পাড়া গ্রামের কোনো ওঝা গুণিনের কাছে নিয়ে যাবেন না। এই যে দেখাচ্ছি আপনাকে, দেখতে থাকুন তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই রাস্তা সরাসরি এই যে দেখাচ্ছি দাদা, আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিও আমার। আপনারা ভিডিওগুলো ইউটিউবে দেখবা, সাবস্ক্রাইব করবা, এমনকি ফেসবুকে দেখবা। ফেসবুকে দেখে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে দেবেন। এমনকি দূর দূর থেকে যারা দেখতেছেন, বাংলাদেশ থেকে যারা দেখতেছেন দিদি ভাইরা, তারাও দেখে শেয়ার কমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই। এই যে আস্তে আস্তে, ধন্যবাদ। এই যে সাপকে মারা হয় না, সাপকে ধরে আবার বড় বড় ফরেস্টে ছাড়া হয় যারা মোবাইলের করে। আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। কোথাও বলতে আছে